আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে খুব দ্রুত ভাইরাল করা যায়। এই জন্য আপনাদেরকে ফার্স্ট আপনাদের ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা ওপেন করবেন। তারপর নিচের দিকে খেয়াল করেন, এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট এ শর্ট এটাতে ট্যাপ করবেন। করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। নিচের দিকে যে পিকচারের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিডিওটা চলে আসবে, নিচের দিকে ডান বাটন রয়েছে সেখানে ট্যাপ করবেন। তারপর দেখুন ভিডিওটা প্রসেস হচ্ছে। আপনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আমি যে ট্রিক্স গুলো আপনাদেরকে আজকে দেব এগুলো কিন্তু আপনি ইউটিউবে পাবেন। এখানে দেখুন নিচের দিকে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। আবার এরকম ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখেন এখানে একটা নেক্সট বাটন রয়েছে, সেই নেক্সট বাটনে আপনারা ট্যাপ করবেন। করার পর এখন একটা ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে। তো এইখানেই মূলত আমাদের কাজগুলো হবে। তো ভিডিও আপলোড করার পর আপনারা যে ধরনের ভিডিও আপলোড করেছেন সেটা হতে পারে ফানি, হতে পারে এন্টারটেন, হতে পারে আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করেছেন, তো সেই ধরনের একটা টাইটেল আপনাকে খুঁজে নিতে হবে। তো আপনি যদি ফানি কোনো ভিডিও আপলোড করে থাকেন তো ফানি কোনো টাইটেল দিতে হবে। টেক কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে টেক দেবেন। এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট দেবেন। তো আমি একটা এলইডি লাইটের ভিডিও আপলোড করছি, তো আমি এখানে এলইডি লাইট কিন্তু লিখে দেব। তো আমি এখানে এলইডি লিখে দিচ্ছি। দেওয়ার পর এইখানে আপনারা একটা কাজ করবেন, আপনাদের টাইটেল হওয়ার পর এখানে হ্যাশট্যাগ ইউজ করেন। তো এইখানে আমরা একটা জিনিস ভুল করি, এখানে কিন্তু প্রচুর আমরা হ্যাশট্যাগ ইউজ করি, কিন্তু আমরা এই কাজটা আর করবো না। এইখানে সবাই কিন্তু দেখেন ইউটিউবে ভিডিও করলে এখানে অনেক হ্যাশট্যাগ ইউজ করতে বলে। আপনারা সর্বোচ্চ 2টা হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন। একটা হচ্ছে, দেখে ভালো করে খেয়াল করবেন, একটা হচ্ছে এখানে ইউজ করবেন শর্টস। জাস্ট এই যে হ্যাশট্যাগটা দিয়েছি আমি, এই শর্টসটা ইউজ করবেন এবং আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রকম একটা হ্যাশট্যাগ আপনি এখানে ইউজ করবেন, না হলে কোনো দরকার নাই। তো আমি যেহেতু এলইডি একটা লাইট এখানে দিচ্ছি, তো আমি এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি এলইডি। তো আমি এখানে এটা লিখবো এলইডি, এলইডি লাইট আমি দিতে পারি LIGHT। তো এলইডি লাইট, ঠিক আছে, আমি এলইডি লাইট এখানে সিলেক্ট করে দিলাম। 2টা হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপর আমরা এখান থেকে কি করি, নরমালি এখানে আর কিছুই করি না, জাস্ট আমরা এখান থেকে আপলোড এ শর্ট এটা দিয়ে দেই এবং দেওয়ার সাথে সাথে আমরা কি করি, মনে করি আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কোনোদিনও হবে না। এই জন্য ধৈর্য ধরে আমার ভিডিওটি স্কিপ না করে একটু দেখার চেষ্টা করুন। তো আমরা এখান থেকে ভিডিওটা আপলোড করব না। আমরা এখানে কি করব, এখানে দেখুন এখানে যে পাবলিক অপশনটা রয়েছে, এই যে এখানে যে পাবলিক অপশনটা রয়েছে, আমরা প্রথমে এই পাবলিক অপশনে ট্যাপ করব, করে এখান থেকে এটা আনলিস্টেড করব। মাঝখানেরটাতে ট্যাপ দিয়ে আমরা আবার ব্যাগে চলে যাব, কারণ এটা এখন আমরা পাবলিশ করব না, আপলোড করব কিন্তু পাবলিশ করব না। তারপর নিচের দিকে এখানে খেয়াল করুন, নিচের দিকে একটা অপশন রয়েছে, এই যে দেখুন লোকেশন। তো এই লোকেশনটা আমরা সবাই ইউজ করি। এটা কেন ইউজ করি, আপনি ধরেন এক্স্যাক্টলি একটা জিনিসের ভিডিও করছেন, সেটা দেখা যাচ্ছে আপনি একটা জায়গার ভিডিও করছেন বা একটা জায়গাকে ইন্ডিকেট করছেন, সেই জন্য আপনি এখানে চাইলে কিন্তু লোকেশন সিলেক্ট করতে পারেন, না হলে আপনার এটা দরকার নেই। তো এটা একটা অপশন গেল। তারপর নিচে দেখেন এখানে নো কিডস, এটা কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর নিচের দিকে দেখেন এখানে আরেকটা রয়েছে অ্যালাও, আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে দিচ্ছি, অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এটার মানে হচ্ছে অনেকেই দেখবেন টিকটকে ডুয়েল ভিডিও করে, আপনি যে ভয়েসটাতে ভিডিও করতে চাচ্ছেন আপনি চাইলে এখানে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিতে পারেন, আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। এখানে অ্যালাউ করা রয়েছে, অ্যালাউ ভিডিও ইন অডিও রিমিক্স, মানে আপনার এই ভিডিওটা নিয়ে অন্য কেউ আরেকটা ভিডিও তৈরি করবে, এটাতে হাত দেওয়ার দরকার নেই, এটা যা তাই থাকবে। তারপর এখান থেকে আমরা এখন কি করব, এই ভিডিওটাকে আপলোড করব। এখানে আমরা আপলোডে ট্যাপ করে দেব। তো ট্যাপ করার পর দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে। তো এখানেই কিন্তু শেষ নয়, তো আমাদের ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়েছে। আমরা এখন কি করব, এখান থেকে আমরা মিনিমাইজ করে আমাদের ফোনে Y2 স্টুডিওটি ওপেন করে নেব। ইউটিউব স্টুডিওটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা যে ভিডিওটা আপলোড করেছি আনপাবলিশড করেছি, আমরা শর্টে চলে যাব। এখন ওই ভিডিওটা পাবলিশ করার জন্য আমরা এখান থেকে শর্ট সিলেক্ট করে আমরা শর্টে চলে আসব। তো দেখেন উপরে কিন্তু আমাদের ভিডিওটা
রয়েছে। তো আমরা এখন কি করব, এই ভিডিওটাকে আমরা এসইও করব। আমরা সবাই হয়তো এসইও বুঝি, এসইও কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা কম বেশি সবাই বুঝি। তো আমরা এখান থেকে কি করব, এখানে দেখেন পাশে কিন্তু থ্রি ডট একটি মেনু রয়েছে, এই যে এখানে দেখুন, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে এডিট ভিডিও এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখুন আমি যে আমার ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করেছি, এখন যে অরিজিনাল কাজ সেগুলো কিন্তু এখানে আপনাকে করতে হবে। তো সেগুলো এখন আমরা কি করব, এখান থেকে যদি দেখেন এই যে ডিসক্রিপশন নামে একটা কথা রয়েছে, আপনি যে কথাটা টাইটেলে লিখেছেন ঠিক সেম কথাটাও এখানে লিখবেন। তো এলইডি আমরা এখানে এলইডি লিখে দেব, আপনার যেটা সেটা আপনি লিখবেন। তারপর এখানেও আপনি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। শর্টস, শর্ট ফিট দিলাম, শর্ট ফিট। তারপর নিচের দিকে আবার দেবেন হচ্ছে শর্ট ভিডিও। তারপর নিচের দিকে এখানে দিবেন 5-6টা আপনি দিতে পারেন, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে খেয়াল করবেন অ্যাড প্লেলিস্ট, আপনি চাইলে প্লেলিস্ট দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সমান আপনার সমস্যা নাই। তারপর নিচে দেখুন ট্যাগ রয়েছে, এইটা হচ্ছে মেইন। আমরা যেমন লং ভিডিওতে ট্যাগ ইউজ করি তেমনি কিন্তু শর্টও আমাদেরকে ট্যাগ ইউজ করতে হবে। তো ট্যাগে যাব আমরা। তারপর এখানে আবারও আমরা ওইভাবেই লিখবো শর্ট, লিখে কমা দেব। তো এইভাবে আমরা ঠিক এখানেও 5-6টা ট্যাগ ইউজ করব। করে তারপর আমরা কি করব, এখান থেকে ব্যাগে গিয়ে আমরা এটাকে আনলিস্ট থেকে পাবলিশ করে তারপর এখান থেকে এটাকে সেভ দিয়ে পাবলিশ করে দেব। তাহলে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে।